করছিলেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। বঙ্গ সম্মেলনের যখন শুভ সূচনা হয়ে গেল, তখন আস্তে আস্তে আমাদের যারা আহ্বায়ক ছিলেন মূল অনুষ্ঠানের তাদেরকেও সম্বর্ধনা, তাদের কথাও আমরা শুনলাম। অতঃপর আমরা চলে যাব মূল অনুষ্ঠানে, আর আমি চলে যাব আরেকটা স্টেজে। সঙ্গে থাকুন, মেতে থাকুন আমাদের এই অনুষ্ঠানে। এবার আপনাদের সামনে আমরা তো বাঙালি নিয়ে এক কথা বলছি, বাংলার সংস্কৃতি, বাংলার গান, বাংলার ভাষা। অবশ্যই বাঙালির সংস্কৃতির সঙ্গে যে বিষয়টা ভীষণ ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তা হচ্ছে বাংলার ছবি, বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি। আর ভীষণ ভালো লাগছে এটা বলতে, বাঙালির সঙ্গে শেয়ার করতে, যে অনেকগুলো দিক আমরা যেরকম গানের ক্ষেত্রে দেখি না, মাঝখানে একটা সময় বাংলার গান কেমন যেন দিশে হারিয়ে ফেলেছিল। যে সময়টা বাংলা শ্রোতারা বারবারই ফিরে ফিরে যেতেন সেই স্বর্ণযুগে, বাংলা গানের গোল্ডেন টাইম আমরা বলি। ঠিক একই রকমভাবে বাংলা গানের মতো বাংলা ছবিও কিন্তু একটা সময়, সেই যখন উত্তম সুচিত্রার সেই রোমান্টিক এপিসোড শেষ হয়ে গেল, বাংলার দর্শক কিন্তু হলে যাওয়া বন্ধ করে দিল। তারপরে বিভিন্ন রাজ্যের ছবি নিয়ে আমাদের রাজ্যে অনেক ছবি হয়েছে, বাংলার ছবি হয়েছে, অন্য সংস্কৃতি আমরা ভাগ করেছি, অন্য ছবি ভাগ করেছি। বাঙালি দর্শক হয়তো আমার ফলমুখী হয়েছে, বাঙালি প্রডিউসারদের ঘরেও হয়তো টাকা এসেছে, কিন্তু কোথাও যেন একটা কিন্তু একটা মনে খচখচ থেকেই যায় যে সত্যি আমরা বাঙালি খাচ্ছি তো, বাংলা গানটা থাকছে তো, বজায় থাকছে তো। বলতে ভালো লাগছে যে এই সময়টায় 90-এর পরের থেকে এবং এই 2000-এর যে সময়টা শুরু হয়েছে, প্রচুর বাংলা ছবি, নতুন নতুন বাংলা ছবি আমরা পাচ্ছি। প্রচুর তরুণ পরিচালক আসছেন নানান রকমের ভাবনা নিয়ে, এবং আরও ভালো লাগে যখন দেখি যে প্রযোজকরাও তারাও সাহস করছেন এইসব ভাবনায় টাকা লগ্নি করতে। আমরা ডেকে নেব এই সময় মঞ্চে ডেটা বাজারে যারা উপস্থিত রয়েছেন তাদের এক এক করে রাখবো, এবং তার সঙ্গে একটি বিশেষ ছবি খুশি লাগবে। কয়েকদিন আগে একটি ছবি, বাংলা ছবি, জাতীয় পুরস্কার পায়, অন্তহীন। আপনারা অনেকেই হয়তো দেখেছেন সেই ছবি। সেই পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী, আমরা সবাই যাকে টনি বলেই চিনি, যিনি এর আগে জাতীয় পুরস্কার পেয়েছেন অনুরণনের জন্য। স্বাভাবিকভাবে এরকম একজন পরিচালক, তিনি আরেকজন পরিচালকের ওপর ভরসা রেখেছেন, তাকে ছবি করতে দিয়েছেন নিজের প্রযোজক হিসেবে। সেই ছবিটি সম্প্রতি মুক্তিও পেয়েছে ভারতে। সেই ছবিটি একটি তারার খোঁজে খুশিরমরা আজকে এখানে উপস্থিত হয়েছেন। এসেছেন সায়ন মুশিদ, বাংলার নতুন তারকা। এসেছেন অর্পিতা, সায়ন, অর্পিতা, তাদের প্রত্যেককেই আমি মঞ্চে রাখবো, এবং অবশ্যই তার সঙ্গে এই ছবি একটি তারার খোঁজে প্রযোজক অনিরুদ্ধ রায়চৌধুরীকে, এবং ডেটা বাজারের পক্ষে যারা রয়েছেন দেবাশিস রায়, অনিশ, প্রত্যেককে আমি মঞ্চে অনুরোধ করছি।